নমস্কার, আমার ইউটিউব চ্যানেল দেবব্রত রায় অফিসিয়ালে আপনাদের স্বাগতম। নতুন চ্যানেল দেখবেন, যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পারলে লাইক শেয়ার করবেন। যেখানে বলতে এলাম যে বিজেপি নারী সম্মান যে যাত্রা করছে, খুব ভালো কথা। 9 তারিখ হয়তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নারী সম্মান যাত্রা করবেন, সেই নিয়ে দেখুন, বেড়াল যদি বলে মাছ খাবো না, সেই বিষয়ে আমরা মিছিল করব, সেটা কীরকম একটা হাস্যকর দেখায় না? বিজেপি আর নারী সম্মান জানেন তো, দুটো বিপরীতমুখী প্রতিক্রিয়া। বিজেপি নারী সম্মানের কথা বলে কিন্তু কাজে করে না। কাজে যেটা করে, এদের যে কত বড় উচ্চ বংশ, সেটা বলতে গেলে এদের একটু পেছন দিকে যেতে হবে। এরা যে এনাদের যে ঠাকুরদাদা যাকে বলে, গোয়াবালকার, যিনি আরএসএসের প্রতিষ্ঠা ছিলেন, এদের মাদার কনসার্ন, যাদের চিন্তাভাবনা নিয়ে এরা এগিয়ে চলে, তিনি মনে করতেন যে কোনো শূদ্র মহিলা যদি বিবাহিত করে, তার যদি প্রথম সন্তান হয়, তার যে প্রথম সন্তান যেটা হবে সেটা যেন ব্রাহ্মণদের ঔরসজাত হয়। মানে বুঝে দেখুন কী ধরনের নিম্ন মানসিকতার এরা, সেই দলই তো এরা ক্যারি ফরওয়ার্ড করছে। আর একটু যদি এগিয়ে আসি, এদের যখন জনসংঘ হওয়ার পর এরা যখন নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা 67-68 সাল নাগাদ হবে, তখন এদের নির্বাচনী স্লোগান দেখুন কী পরিমাণ যে এরা নারী বিদ্বেষী। দেখুন এদের স্লোগান থেকে বোঝা যায়। আমি একটা জায়গা থেকে পড়ছিলাম, দিল্লি মে রাঁড় রাজ, মানে কি ভাষা! দিল্লি মে রাঁড় রাজ বলতে ওরা বোঝাচ্ছে দিল্লির যে সরকার তখন ছিল, ইন্দিরা গান্ধী, তাকে রাঁড় বলে প্রতিপন্ন করছে। আর ইউপি মে ব্যাজ রাজ, মানে ইউপি যিনি আছেন ব্যাজ, মানে আমি ভাষায় আর প্রকাশ করতে পারছেন কী ভাষা। একজন ওখানেও মহিলা একজন মুখ্যমন্ত্রী ছিল, সে প্রকাশ করছেন। আর সবকে উপর কামরাজ, কংগ্রেস প্রেসিডেন্ট ছিল কামরাজ। আর উত্তরপ্রদেশের কৃপালিনী যিনি ছিলেন মানে মুখ্যমন্ত্রী, ওনাকে বলছেন ব্যাজরাজ। আর লাস্টের স্লোগান ছিল কেসে মিলেগা রামরাজ। এদের এই সংস্কৃতি দিয়ে এরা বলে বিজেপি মহিলা সুরক্ষা, মহিলা সংরক্ষণ, সংসদে বলে অনেক কিছু বলে, কিন্তু বাস্তবে কিন্তু কোনো কাজের কাজ হয় না। আপনারা দেখবেন ওই সংসদে 33% রিজার্ভেশনের কথা বলে, কিন্তু কার্যত মহিলা সংসদের সংখ্যা দেখবেন 2024 নির্বাচনে ক্রমশ এরা কমিয়ে দিয়েছে। সেদিক থেকে যদি দেখতে যান, আমাদের তৃণমূল কংগ্রেসে মহিলা সাংসদ প্রায় 38%-এর ওপর মহিলা সাংসদ কিন্তু আমাদের তৃণমূলে পার্টিসিপেশন করছে। যেখানে 33% এরা সংরক্ষণ কথা, কিন্তু বাস্তবে কিন্তু কার্যত তারা করে না। বাস্তবে দেখবেন বিজেপি 10% সাংসদ, মহিলা প্রতিনিধিত্ব সংসদে কিন্তু নেই এদের। আর এরা প্রতিবারে সারা দেশ জুড়ে এদের অনেকগুলো দোকান আছে, সেই দোকানগুলোতে তাদের নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে আপনারা তো প্রতিদিন আপনি একটু মোবাইল খুললেই দেখতে পাবেন কিভাবে তারা নারীদের সম্মান দেয়, নারীদের সুরক্ষায় কি কাজ করছে। আর তারপর এরা পশ্চিমবঙ্গের নারী নিরাপত্তা ইত্যাদি নিয়ে কথা বলে, তাদের মুখে এগুলো তো মানায় না। দেখুন এই কিছুদিন আগে দেখবেন আমাদের মানে যেরম তাদের ঝাড় সেরম তাহলে বাঁশগুলো, যে ভালো যদি ঝাড়টা হয় তাহলে বাঁশগুলো তো ভালো হবে। বেশ কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, এদের দলের প্রধান, বিরোধী দলনেত্রী মানে মাকে বলছি, মানে দলনেতার মাকে, মানে লিডার অফ দ্য অপোজিশন মাননীয় রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধীকে বলছেন জার্সি গরু, তার হাইব্রিড বাচ্চা। মনে দেখুন একটা কী ধরনের মহিলা বিদ্বেষ, একজন প্রধানমন্ত্রীর মুখে এরকম ধরনের কথা শোনা যায়। আর একটু আগে আপনারা দেখবেন এই কৈলাস বিজয়বর্গীয় কয়েকদিন আগেই যে বক্তব্য করলাম, আমি একটু বাদে আপনাকে এই ভিডিওটা আপনি দেখাবো, আপনারা দেখবেন। गंदे कपड़े पहन के निकलती है कि अपन महिलाओं को देवी बोलते हैं। उनमें देवी का स्वरूप नहीं दिखता, बिल्कुल सुपर्ण सा लगती है। सच में अच्छे सुंदर भगवान ने शरीर दिया है, जरा अच्छे कपड़े पहनो यार। मेरे को तो कम कपड़े वाले अच्छे नहीं लगते। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियां, तो मैं कहता बेटा अच्छे। তো মনে হয় বিজেপি ছাড়া মানে কারোর পক্ষে এটা সম্ভব না। কারণ দেখুন ওনাদের দলে অনেক অভিনেত্রী রয়েছেন, অনেক নেতা নেত্রী, হিরোইন, ফিল্ম স্টার ইত্যাদি রয়েছেন। তারা
কাজের প্রয়োজন অনেক সময় অনেক রকম পরিচয়, পরিচ্ছদ, বস্ত্র, কাপড় ইত্যাদি পড়তে হয়। কিন্তু তাদের সেখানে বলছে তাদের নাকি পুতনা রাক্ষসী লাগে। সেখানে কৈলাস, তার ভিডিওটা আপনি দেখালে আপনি বুঝতে পারবেন, তাদের নাকি পুতনা, নিজেদের নিয়ে এইভাবে খিল্লি। মানে বিজেপি ছাড়া তো নতুন দেখা যায় না। আর আমরা যদি একটু অন্যান্য রাজ্যগুলো এই পাশে দেখবেন, একজন বিজেপি মহিলা নেত্রী তার প্রেমিকাকে দিয়ে তার সন্তানকে লাগাতার 8 বার ধর্ষণ করেছে। এই অভিযোগের আমরা তো প্রতিনিয়ত আমরা এগুলো দেখতে পাচ্ছি। আর আমাদের পশ্চিমবঙ্গে যদি নতুন করে বিজেপি এই নারী সুরক্ষা, নারী সম্মান এইসব নিয়ে কথা বলে, এর তো অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আপনি দেখতে পাবেন কয়েকদিন আগে ওনাদের নেতা, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, বীরবাহা হাঁসদা, একজন মন্ত্রী, তার সম্বন্ধে কি বলছেন, উনি নাকি ওনার পায়ের নিচে থাকেন। একটা মহিলা সম্বন্ধে এই বক্তব্য সত্যি আপনারা কি সমর্থন করেন নাকি? এই কৌস্তব বাগচি নতুন নতুন বিজেপির নেতা হয়েছে, তিনি মুখ্যমন্ত্রী সম্বন্ধে কি ধরনের বিষাদগার করছেন। এদের কি এটাই, যাদের যে দলের যেরম কালচার সেটা তো সেরকম হবে। আরও কিছু তথ্য আমরা দিতে পারি। এছাড়া আরেকটা জিনিস আপনারা দেখবেন, যারা বারে বারে বিভিন্ন যে নারী সুরক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিভিন্ন প্রকল্পগুলো করে, মানে প্রায় 3 কোটির মতো পশ্চিমবঙ্গের মহিলা, তারা বিভিন্ন প্রকল্প করে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কিংবা আপনার ওই কী বলে স্টুডেন্টদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের প্রকল্পগুলো যে উনি নিয়েছেন, এগুলো মহিলাদের খুব ভালো এফেক্ট পড়েছে এবং সারা বিশ্ব জুড়ে এগুলো একটা সম্মান, স্কচ অ্যাওয়ার্ড ইত্যাদি এরা নিয়েছে। কিন্তু এরা দেখবেন নির্বাচনী মোকাবিলা এরা করতে পারছে না। এরা মাঝে মাঝে বলে এই লক্ষ্মীর ভাণ্ডার, মহিলাদের দান, ভিক্ষা, অমুক তমুক বলে এইসব বলে কুৎসা করে। কিন্তু দেখবেন কিছু নেতা ওদের মধ্যে থেকে বলে আমরা ওই রাজ্যে গেলে এইটা দেবো, ওই রাজ্যে গেলে সেইটা দেবো। আসলে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানে গিয়ে দেখতে হবে এরা কী কাজকর্মগুলো করছে। আমরা ওদের হাসরাত দেখেছি, কিভাবে একজন মহিলাকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। ওদেরই রাজ্যের একজন প্রাক্তন সভাপতি মাননীয় তথাগত রায়, তিনি বলেন সারা বিজেপিটাই নাকি কামিনী আর কাঞ্চন দিয়ে চলছে। তাহলে এবার বুঝে নিন। আবার ওদেরই একজন লিডার, তারা নাকি কোন হোটেলে তাদের ডাইরেক্ট কী বলে লাইভ করে বলছে আমাদের নাকি মহিলা সাপ্লাই উনি দেন। আবার কেউ বলছেন শিয়ালদার দোতলার মধ্যে কোনো সাংসদ বলছেন মহিলাদের নিয়ে যাবে। বিজেপি দেখুন, তাই বিজেপির মুখে না এইসব কথাগুলো মানায় না। দেখুন, সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ মহিলাদের জন্য করেছে সেটা ভারতবর্ষের মধ্যে দৃষ্টান্ত। যদি রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়, আপনাদের রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখুন। এইভাবে কুৎসা করে, নোংরামি করে করা যাবে না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লড়াইয়ের মাধ্যমে ক্ষমতায় এসছেন। সেই ত্যাগ তিতিক্ষাকে আপনারা যদি চ্যালেঞ্জ করেন, নিশ্চয়ই করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি কোনো সমস্যা থাকে, ওনাদের দিল্লির যে পরিযায়ী নেতা নেত্রীরা আসেন, আমার সাথে বসুন। যদি কোনো চ্যানেলে আসেন, আপনারা তো বসবেন না, সরাসরি যদি কোনো প্রশ্ন থাকে, কোনো অভিযোগ থাকে আপনারা করুন, আমি তো উত্তর দিতে প্রস্তুত আছি। কিন্তু অকারণে বাংলার মানুষকে অপমান করবেন না, বাংলার মহিলাদের অপমান করবেন না। আপনারা বারে বারে বাংলার মহিলাদের অপমান করেন, দেশের মহিলাদের অপমান করেন। এই দেখুন, ওনাদের একজন মন্ত্রী, এই যে আমাদের লেফটেন্যান্ট কমান্ডার শফিয়া কুরেশি, কী বীরত্বটা দেখিয়েছেন, পাকিস্তানকে তছনছ করে দিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার। তাকে নাকি বলছে সন্ত্রাসবাদীদের বোন। কী ব্যবস্থা নিয়েছে বিজেপি? তাকে মন্ত্রিত্ব থেকে তাড়িয়েছে, তাকে দল থেকে তাড়িয়েছে, তাকে জেলে দিয়েছে। এখন আপনারা অভিযোগ করবেন না অনুব্রত মণ্ডল যে বক্তব্য, একদম না, একদম আমরা এই বক্তব্যকে সমর্থন করি না। দল তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে, দল নির্দিষ্টভাবে শোকজ করা হয়েছে, তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। আগামী দিনে পুলিশে তিনি হাজিরা দিয়েছেন, আগামী দিনে যা ব্যবস্থা আইন অনুযায়ী তিনি নেবেন। আর অনুব্রত মণ্ডল কোনো জনপ্রতিনিধি নন, কোনো সাংসদ নন, বা কোনো বিধায়ক মন্ত্রী নন। উনি একজন দলের একজন কোর কমিটির মেম্বার। তার বিষয়ে যে ব্যবস্থা নেওয়া যাবে, এই নিয়ে বিজেপি দেখুন, রাজনৈতিকভাবে বিজেপি এখন দৈন্য হয়ে গেছে। রাজনৈতিক দৈন্যতা এখন ঢাকার জন্য এইসব করে বেড়াচ্ছে। তাই বিজেপিকে সিরিয়াসলি নেওয়ার কিছু না। আগামী দিন আবার 2026-এ মমতা ব্যানার্জি থাকবেন মানুষের সমর্থন নিয়ে।
আপনারা এটা নিশ্চিত থাকুন। আর দেখুন, পরবর্তী ভিডিও শেষে আমি কিছু ওনাদের তথ্য দেবো কী পরিমাণে ওরা নারী সম্বন্ধে বিদ্বেষ প্রকাশ করে, এবং আগামী দিনে এরা বলছে আগামী দিনে ওরা নাকি ক্ষমতায় আসে 2026-এ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটাও বন্ধ করে দেবে। দেখুন কত বড় ঔদ্ধত্য, এর জবাব আপনাদেরই দিতে হবে। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার করে